আজকের গল্প তদন্ত, কলমে সুতপা ব্যানার্জি। শরতের কাশের দোলায় আর পেঁজা তুলোর মতো মেঘ ভাসিয়ে প্রতিবার যেমন পুজো আসে, সেবারও এসেছিল। কেনাকাটা শুরু হয়েছিল তারও 2 মাস আগে। আদি মোহনের নতুন শাড়ির গন্ধ আর ভিড়ের চাপের মধ্যে শ্রী দিব্যি পৌঁছে গেছিল ওর পছন্দের শাড়ির কাছে। একটা ফোন এসে যাওয়ায় শাড়িটা ছেড়ে ফোন ধরতে ব্যস্ত হলো। একটু পরে দেখে শাড়িটা নেই। ভাবুন একবার, মেয়েদের পছন্দের শাড়িতে কীরকম আবেগ জড়িয়ে থাকে। পরিকি মরি করে ছুটল বিলিং সেকশনে। দেখে শাড়িটার প্যাকিং শেষ। একজন সুপুরুষ যুবক সেটা হাত বাড়িয়ে নিচ্ছে। খপ করে প্যাকেটটা ধরে বলল, এ শাড়ি আমার, আমি পছন্দ করে রেখেছিলাম। উনি ভুল করে তা নিয়ে এসেছেন। ওর টানা হ্যাচড়ার মাঝে ও প্রান্ত থেকেও কাতর আর্তনাদ শোনা গেল, তবে একটু অন্যরকমভাবে। দেবী, এই বাসন্তী রং আমার মাতৃদেবীর অতীব প্রিয়। আপনি অনুগ্রহপূর্বক ভিন্ন শাড়ি ক্রয় করুন। একে শাড়ি হারানোর কষ্ট, তাই অদ্ভুত সাধু বাংলা ভাষা শুনে শ্রীয়ের মেজাজ সপ্তমে পৌঁছল। শাড়িটা ছো মেরে নিয়ে বলল, ইহা মোর। আরও ধুমধুমার কাণ্ড বাঁধার আগে সেলসম্যান এসে অবস্থা সামাল দিয়ে বলল, ওটা দিয়ে দিন। আরও 1 পিস আছে, ওটা আমি আপনাকে দিচ্ছি। যুদ্ধজয়ের হাসি হেসে ছেলেটা প্রস্থান করল। শ্রী খানিকটা মিয়ে গেলেও পছন্দের জিনিস পেয়ে যাওয়ায় ব্যাপারটা হজম করে নিল। প্যাকেট বগল দাবা করে বাড়ি এসে ওর পরাজয়ের দুঃখ বোন মিমির সঙ্গে শেয়ার করে জ্বালা জুড়ল। হৈ হৈ করে পুজো এসে গেল। ষষ্ঠীর দিন পরল মায়ের নতুন একটা ছাপা শাড়ি। বান্ধবীদের সঙ্গে জমিয়ে আড্ডা দিয়ে ফুচকা খেয়ে বাড়ি ঢুকল। ঘরে ঢুকতেই ওর মায়ের ফরমান জারি হলো, অষ্টমীর দিন বাড়িতেই থেকো, কয়েকজন অতিথি আসবে বাড়িতে, তবে নতুন শাড়ি ভাঙতে পারো। মনটা তেতো হয়ে গেল। শ্রী ওর সবচেয়ে পছন্দের সেই বাসন্তী রঙের কাতানটা পরে বন্ধুদের সঙ্গে প্যান্ডেল হপিংয়ে যাবে ভেবেছিল। ধের তেরিকা বলে নিজের পাড়ার ঘরে ঢুকে গেল। বোন মিমি কানের কাছে গুনগুন করে গেল, সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। আজকে আর বোনের ফাজলামি শ্রীয়ের ভালো লাগলো না। অষ্টমীর দুঃখটা সপ্তমীতে টই টই করে পুষিয়ে নিল। সারাদিনের ক্লান্তিতে বাড়ি ফিরে ঘুমিয়েও পড়ল। পরদিন শ্রীয়ের ঘুমের ঘোরে মায়ের চিৎকারে, তোকে বলে রাখলাম বাড়িতে অনেক লোক আসবে, আর তুই পড়ে পড়ে ঘুমোচ্ছিস। ওঠ, শীঘ্রই ওঠ। অগত্যা উঠে ফ্রেশ হয়ে মাকে কিছুটা সাহায্য করে। চান সেরে যখন বাসন্তী কাতান পড়ল, তখন ওর মনটা বেশ ফুরফুরে হয়ে গেল। দরজায় কলিং বেল বাজতে মা বলল, শ্রী দেখ, ওরা বোধহয় এলো। দরজা খুলে তো শ্রী থ। সামনে দাঁড়িয়ে আদি মোহিনীমোহনের সেই সুপুরুষ সাধু বাংলা, আর পেছনে হুবহু শ্রীয়ের মতো সেই বাসন্তী কাতান পরিহিতা, সম্ভবত সাধু বাংলার মা। ঘরে ঢুকেই মহিলা পড়লেন শ্রীকে নিয়ে, ও মা, কি মিষ্টি তুমি। শ্রী মনে মনে ভাবছে, এরা কেন অষ্টমীর সকালে বরবাদ করতে এলো। ওর মাও দেখা যাচ্ছে আতিথেয়তায় কোনো ত্রুটি রাখছে না। ডুপ্লিকেট শাড়ির যন্ত্রণাটা ওর আবার চাগার দিয়ে উঠল। হঠাৎ সাধু বাংলা বলে উঠল, দেবী, আপনি কোথাও যাইতেছিলেন? আপনার যাওয়ার কি কোনো বিঘ্ন ঘটিল? শ্রীয়ের মুখ দিয়ে বেরিয়ে এলো, হ্যাঁ, জাহান্নামে। মার চিমটির সাথে সাথে টের পেল। কথায় কথায় শ্রী জানালো সাধু বাংলার নাম সঞ্চয়ন, থাকে বিদেশে। মনে মনে শ্রী ভাবল, লোকের কেনা শাড়ি টেনে টেনে সঞ্চয় করে যে, তার নাম তো অমনিই হবে। এরপর যা আলোচনা হলো তাতে তো শ্রীয়ের মাথা টলে গেল। আরে এরা এসেছে ওকে সেই সাধু বাংলার গলায় ঝোলাবে বলে। নিজেকে বাঁচাবার আপ্রাণ চেষ্টা করছে। সেই সময় ডোরবেল বেজে উঠল। মিমি দরজা খুলতেই ঘরে ঢুকলো শ্রীয়ের প্রিয় মিতুন মাসি। ঢুকেই সাধু বাংলার দিকে তাকিয়ে বলল, কী রে, আমি কি আসতে খুব দেরি করলাম? আরে জ্যামে আটকে গেছিলাম। মিতুন মাসির সঙ্গে এদের ভালোই দোস্তি দেখা যাচ্ছে। তার মানে মিতুন মাসি ঘটক। মিতুন মাসির বিশ্বাসঘাতকতায় শ্রীয়ের চোখে জল এসে গেল। সাধু বাংলা শ্রীকে চমকে দিয়ে বলে উঠল, আন্টি,
শ্রী মনে হয় আমার ওপর খুব রেগে আছে। মনে মনে শ্রী ভাবল, এ কি গুরুচণ্ডালী। মিথুন মাসি শ্রীকে টেনে পাশে বসিয়ে বলল, আরে রাগ করিস না, সঞ্চয়ন আমার স্টুডেন্ট ছিল, ইন্ডিয়ায় এলেই আমার কাছে আসে। তোর সঙ্গে আমার পিকনিকে তোলা ফটোটা দেখে সঞ্চয়ের খুব পছন্দ হয়। আমার কাছ থেকেই তোর গতিবিধির খবর পেয়ে গিয়ে দোকানে তো তোর সঙ্গে ইচ্ছে করেই মজা করেছিল। নাহলে কি বোকা বোকা ভাবে বলতো তোকে ওর ভালো লাগে। এদিকে তাকিয়ে সুপুরুষটি তখন হাসছে। হঠাৎ মিমি সবাইকে চমকে দিয়ে বলে উঠল, ইয়ে জাম্বো মাই ফেভারিট। সবাই হো হো করে হেসে উঠল। সংখ্যাগরিষ্ঠের মতো আর শ্রীয়ের নিজেকে খানিক ভালো লাগায় সেবার অষ্টমীতেই ওর বাকি জীবনের ভাগ্য নির্ধারণ হয়ে গেল। আজকের গল্পটি এখানে সমাপ্ত। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।